আলহামদুলিল্লাহ দারুল আজকার মাদ্রাসার নাশআতে সানিয়া নতুন ভাবে অত্যন্ত সুপরিকল্পিত এবং সুশৃঙ্খল ভাবে এর কার্যক্রম সুবিন্যস্ত ভাবে যখন থেকে শুরু হয়েছে, তারপরে এক যুগ অতিবাহিত হয়েছে। বিগত এক যুগের প্রাক্তন ছাত্রদেরকে দিয়ে আজকে এই সুন্দর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী আয়োজন যুগ পূর্তিতে স্টুডেন্ট ইউনিয়ন অত্যন্ত সুন্দর এবং একটি অনুসরণীয় চমৎকার একটি আয়োজন। এই আয়োজনের সম্মানিত সভাপতি, এই আয়োজনের যারা মূল ভূমিকা পালনকারী মাদ্রাসার বর্তমান দায়িত্বশীল বৃন্দ এবং এই মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান রাহমাতুল্লাহি আলাইহি এবং তার জানিশিন, তার পরবর্তী তার সাহেবজাদিগান এবং যারা এখানে উপস্থিত প্রাক্তন এবং বর্তমান ছাত্র ভাইয়েরা, এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ, আসরের আজান হয়ে গেছে, লম্বা আলোচনার সুযোগ নেই এবং আমি খুব বেশি প্রয়োজনীয়তাও অনুভব করি না। আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় এই আয়োজনে শরীক থাকার, উপস্থিত থাকার আমার সুযোগ হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তারা অত্যন্ত গুরুত্বের সাথে সময়ের প্রয়োজনীয়, বিশেষ করে আমাদের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র বৃন্দের জন্য অত্যন্ত উপযোগী এবং প্রয়োজনীয় আলোচনা এখানে প্রত্যেকেই করেছেন। সর্বশেষ হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহুম, তিনি অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই জন্য লম্বা আলোচনার প্রয়োজন নেই, আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করব। প্রথম কথা, প্রাক্তন ছাত্র পুনর্মিলনী এটা বর্তমান ছাত্রদের জন্য বড় ধরনের একটি উৎসাহমূলক বিষয়। বর্তমান ছাত্ররা যখন প্রাক্তন ছাত্রদের বর্তমান কর্মকাণ্ড, তাদের সফলতা, তাদের কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ তারা শুনতে পায়, তখন তারাও তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন আঁকতে শিখে। এই জন্য প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী এটা বর্তমান ছাত্রদের জন্য অত্যন্ত উৎসাহকর এবং তাদেরকে তাদের আগামী দিনের পথ তাদের সামনে উন্মোচিত করে। এই ধরনের আয়োজন সাধারণত বড় এবং প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের জামিয়া রহমানিয়ায় আমরা ফুজালা সম্মেলন, প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ফুজালা সম্মেলন প্রায় 36-37 বছর এরকম বিভিন্ন সময় আমরা এই ধরনের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ দারুল আজকার এই প্রতিষ্ঠান এটা দেশের একটা প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও তারা এই গুরুত্বপূর্ণ আয়োজনের দিকে যে মনোযোগী হয়েছে, এটাই প্রমাণ বহন করে যে এই প্রতিষ্ঠান যদিও প্রত্যন্ত অঞ্চলে কিন্তু মানসিকতা পোষণ করে রাজধানী। তো এই ধরনের প্রতিষ্ঠানে যারা ছাত্র হওয়ার সুযোগ লাভ করেছেন, অতীত বা বর্তমান, আমি মনে করি তাদের জন্য এটা সৌভাগ্যের বিষয়। তারা নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলবার এখানে অনেক সুযোগ আপনারা পেয়েছেন। এই সুযোগগুলোকে যে যতটুকু কাজে লাগাতে পেরেছেন, তারা তাদের কর্মজীবনে তার সফলতা ভোগ করছেন। আর আজকে বর্তমানে যারা ছাত্র, তারা তাদের এই পূর্ববর্তী প্রাক্তন ছাত্রদের সাফল্যের কীর্তিগাথা, ইতিহাস এবং এই সমস্ত অভিব্যক্তিগুলা শুনে যদি আপনারাও আপনাদের নিজেদেরকে গড়ে তুলবার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারেন, ইনশাআল্লাহ আপনারা আপনাদের কর্মজীবনে ইনশাআল্লাহ সফলতা আপনারা অর্জন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে যারা বসা আছি সবাইকেই
আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন ইলমি বাগানে, ইলমি কারণে ঘোরাফেরা করবার। তো এই সুযোগটা আল্লাহ প্রদত্ত মহা সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আই হিকমাহ আই ইলমুদ দ্বীন, ইলমে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দান করেন যাকে স্বয়ং আল্লাহ চান, তাকে আল্লাহ তাআলা দান করেন। অতএব আমরা যদি কিছু অর্জন করার সুযোগ লাভ করে থাকি, তাহলে এর দ্বারা আমরা বিশ্বাস করতে পারি, এই আশা ব্যক্ত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার ব্যাপারে কোন খায়ের এবং কল্যাণের ইরাদা করেছেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীনের এই কারণে এই বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসবার, এখান থেকে মধু আহরণ করবার আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন। এবং আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। একজন মানুষ প্রকৃত আলেমে দ্বীন হতে পারা, তার মানসিকতা কেমন থাকা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে সে কথা উল্লেখ করেছেন যে যাকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করলেন তাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করলেন। আমরা অনেক সময় হীনমন্যতার শিকার হই যে মাদ্রাসায় পড়ে আমি কি করব। যারা মাদ্রাসায় পড়ছে তাদেরই তো এই দুনিয়াতে সবচেয়ে বড় এবং কঠিনতম জিম্মাদারি আল্লাহ তাআলা তাদের কাঁধে অর্পণ করেছেন। যদি এটা কোনো বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গুণই না হয়, তাহলে তাদের উপরে, তাদের কাছে কেন সবচেয়ে কঠিন জিম্মাদারি অর্পিত হয়? এই সমাজকে সংরক্ষণ করা, এই সমাজের মধ্যে যে কোনো ত্রুটি বিচ্যুতি আসে সেটাকে সংশোধন করা, সমাজকে সঠিক পথে পরিচালিত করা, সবটা জিম্মাদারি এই উম্মতের উলামায়ে কেরামের উপর। যাদের ভিতরে আল্লাহ তাআলা ইলমে দ্বীন রেখেছেন তারাই ওয়ারিসে নবী। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েত এবং রাহবারি করার জন্য নবীদেরকে পাঠাইছেন। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়া নবীদের আগমনের সিলসিলা শেষ হয়েছে, কিন্তু নবুয়তি জিম্মাদারি পালনের সিলসিলা শেষ হয় নাই। আল্লাহ রাসূল বিকল্প ব্যবস্থাপনা ঘোষণা করেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীগণের এই নবুয়তের জিম্মাদারি পালনের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উলামায়ে কেরামের মাধ্যমে অব্যাহত থাকবে। আমার আব্বা জান হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে এই হাদিসের উদ্দেশ্য এবং এই হাদিসের মূল লক্ষ্য এটা আমরা বারবার শোনার আমার সুযোগ হয়েছে। শাইখুল হাদিস সাহেব বলতেন এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের উদ্দেশ্য আলেমের ফজিলত বয়ান করা নয়, বরং এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের মূল উদ্দেশ্য আলেমে দ্বীনের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে ব্যক্ত করা। একজন আলেমে দ্বীন সে নবীর উত্তরাধিকারী, অর্থাৎ নবী যে সকল জিম্মাদারি পালন করেছেন, নবী যে সকল কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও হকের উপরে অবিচল অটল থেকেছেন, উলামায়ে উম্মতেরও এটা খুব ভালোভাবে নিজেদের মধ্যে ধারণ করতে হবে। এই বিষয় বিশ্বাস নিজের মধ্যে সবসময় পুষতে হবে যে আমাদেরকে উম্মতের জিম্মাদারি পালন করতে হবে, এবং এই জিম্মাদারি পালন করতে গিয়ে অনেক কঠিন প্রতিকূলতার মুখোমুখি হয়েও আমি বিচ্যুত হলে চলবে না। আমাকে হকের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে অটল অবিচল আমাকে থাকতে হবে। এটা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া মূল মেসেজ। উলামায়ে কেরাম যেন এই হাদিস থেকে এই মেসেজ, এই বক্তব্যটা সঠিকভাবে অনুধাবন করার চেষ্টা করেন। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বলতেন যে একজন মানুষ তার 10-12টা সন্তান, কিছু সন্তান যোগ্য হয়েছে আর কিছু সন্তান এখনো নাবালিগ রয়েছে। ওই অবস্থায় যদি ওই বাবার মৃত্যুর মুখোমুখি সময় চলে আসে, তখন তার স্ত্রী, সন্তানদের মা সে খুব পেরেশান হয়, বিশেষ করে পেরেশান হয় নিজেকে নিয়ে, তার চাইতে বেশি পেরেশান হয় তার নাবালিগ সন্তানদেরকে নিয়ে, যে তার গার্জিয়ান, তাদের বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, এদেরকে কে দেখাশোনা করবে, কে যোগ্য রূপে গড়ে তুলবে, কে তাদের রাহবারি করবে। তো বাবা
যদি তার যে সকল উপযুক্ত সন্তান আছে তাদের উপরে যদি দিল থেকে আস্থা পান হন, তাদের উপরে যদি আস্থা রাখার মতো হয়, তাহলে বাবা সেই সময় যে কথাটা বলেন তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য যে তুমি কেন পেরেশান হচ্ছ, তোমার যে উপযুক্ত 4টা সন্তান আছে না, আমি না থাকলে কি আমি একজন থাকবো না, আমার একের পরিবর্তে তোমাদের দেখাশোনার জন্য তোমাদের আমার 4টা যোগ্য সন্তান রয়েছে। ওই মৃত্যু মুখোমুখি বাবা তার নাবালেগ সন্তানের দেখাশোনার ক্ষেত্রে তার যোগ্য সন্তানদের উপরে যেভাবে আস্থা ব্যক্ত করেন, আল্লাহ রাসূল মৃত্যুর পূর্বে তার সাধারণ উম্মতের ঈমান ইসলামের হেফাজতের জন্য উলামায়ে উম্মতের উপরে সেভাবে আস্থা ব্যক্ত করেন। অতএব আমাদেরকে এই বিষয়টা আমাদের দায়িত্ব, সচেতনতা আমাদেরকে সঠিকভাবে আমাদের উপলব্ধিতে করতে হবে। এবং দ্বীন ইসলামের মধ্যে জাহের বাতিন, বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুইটাই আছে, কিন্তু দ্বীন ইসলামের মধ্যে জাহেরের চাইতে বাতিন, প্রকাশ্য জিনিস থেকে আভ্যন্তরীণ বিষয় গুরুত্ব অনেক বেশি। এই জন্য দ্বীন ইসলামের মধ্যে একজন মানুষের মর্যাদা নির্ধারিত হওয়ার মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাকওয়াকে নির্ণয় করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সেই বেশি সম্মানিত যে বড় মুত্তাকি, যে বড় পরহেজগার, সে আল্লাহর কাছে বড় সম্মানিত। অতএব আমাদের বাহ্যিক সূরত সুন্দর হতে হবে, তার চেয়ে বেশি সুন্দর করতে হবে নিজের সিরাতকে, নিজের স্বভাব আর চরিত্র, নিজের আখলাক, নিজের দায়িত্ববোধ, নিজের কর্মপন্থা, এগুলো আমাদেরকে সুন্দর করার প্রতি বিশেষভাবে মনোযোগী থাকতে হবে। তাইলে আল্লাহ রাসূল যে উলামায়ে উম্মতের উপরে একটা আস্থা ব্যক্ত করে গেছেন, সেই আস্থাটা আমাদের দ্বারা রক্ষা করা সম্ভবপর হবে। বর্তমান সময়ে সমাজের অবস্থা অত্যন্ত কঠিন, নাজুক। আমরা 90% মুসলমানের দেশ বাংলাদেশে বসবাস করছি, আর এই 90% মুসলমান যেই দেশের জনগণ, সেই দেশেও এই কথা নিয়ে ভাবতে হয়, এই কথা নিয়ে প্রতিবাদ করতে হয় যে ট্রান্সজেন্ডারের মতো একটা ঈমান বিধ্বংসী, সমাজ এবং পরিবার ধ্বংসকারী একটা মতবাদ নিয়ে এখানেও এর পক্ষে যেন আইন তৈরি না হয়, এর জন্য প্রতিবাদ করতে হয়। এটা ভাবতে আশ্চর্য লাগে যে আমরা 90% মুসলমান যেই দেশে বাস করি, সেখানে এরকমের একটা মতবাদ, সেটা এখানে প্রতিষ্ঠিত করা অপপ্রয়াস চলবে, আর আমাদেরকে সেটার প্রতিবাদ করতে হবে। এটা আমাদেরকে ভাবতে অবাক লাগে, কিন্তু বাস্তবতা তো ইউরোপ, আমেরিকা, তারা তো তাদের সমাজ ধ্বংস হয়েছে, তাদের পরিবার শেষ হয়ে গেছে। এখন মুসলমানদের যেখানে যতটুকু বাকি আছে ওইগুলাকে ধ্বংস, নষ্ট করার জন্য তারা পাগল পারা উন্মাদ হয়ে গেছে। তাদের উন্মাদনা থেকে আমার উম্মতকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে এই চেতনা দিলের মধ্যে লালন করতে হবে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আমরা খুব ভোগ বিলাসে, আমরা আনন্দে, সম্পদে, সম্মানের দিক দিয়ে আমরা উঠবো, এই আশা প্রত্যাশা থাকলে হবে না, বরং আমাদেরকে নিজের দিলের মধ্যে লালন করতে হবে। দ্বীনের জন্য নিজের শেষ পর্যন্ত জীবনকে উৎসর্গ করতে হবে। তারপরেও দ্বীন ইসলাম থেকে আমরা এবং সমাজকে আমরা বিচ্যুত হতে দিব না। এরকমের একটা মানসিকতা যদি আমরা পোষণ করতে পারি, তাইলে প্রকৃত পক্ষে ওয়ারিসে নবী দায়িত্ববোধ আমাদের মধ্যে আছে বলে এটা প্রমাণ হয়। এই ক্ষেত্রে আমি সুনির্দিষ্ট একটা প্রোগ্রাম আপনাদের সামনে পেশ করব। আমরা চেষ্টা করছি বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা হলো এমন একটা জিনিস যার মাধ্যমে খুব খুব পরিকল্পিত ভাবে ব্যাপক মানুষকে ভালোর দিকেও আগানো যায়, আবার মন্দের দিকেও তাদেরকে প্রবাহিত করা যায়। বর্তমান আমাদের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা, আজকে আমরা প্রত্যেকে প্রত্যক্ষ করছি, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যোগ্য নাগরিক তৈরি হওয়ারও শুধু পথকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। যোগ্য মুসলিম, প্রকৃত মুসলিম তৈরি হওয়া অনেক দূরের কথা। অর্থাৎ এর বিপরীত দিকে আমরা যারা আল্লাহ তাআলা আমাদের যাদের মধ্যে ন্যূনতম ইলমে ওহী আল্লাহ তাআলা দান করেছেন, আমাদেরকে এই সমাজের প্রতিটা মুসলমানের ঈমান ইসলাম, প্রতিটা বাবা মার মুসলিম সন্তানের ঈমান ইসলামের হেফাজতের জিম্মাদারি, ইহসাস আর
আমাদের নিজেদের মধ্যে লালন করতে হবে। এই ক্ষেত্রে আমাদের এই বাংলাদেশে আবহমান কাল থেকে হাজার বছরের ঐতিহ্য ছিল মক্তব শিক্ষা ব্যবস্থা। সমাজের প্রতিটা শ্রেণীর প্রতিটা ছেলে মেয়ে মক্তব শিক্ষার মধ্য দিয়ে সে ঈমানের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, উলামায়ে কেরামের সাথে তার একটা মজবুত বন্ধন তৈরি হতো, যে বন্ধন আমৃত্যু তাকে উলামায়ে কেরামের কদমের সামনে নত করে রাখতো। আজকে এর সম্পূর্ণ বিপরীত অবস্থা। আমাদের সেই মক্তব নিয়ে আমরা হয়তো ভাবি না, এই মক্তবের গুরুত্ব হয়তো আমরা বুঝি না, কিন্তু যারা আমাদের দুশমন তারা আমাদের এই মক্তবের গুরুত্ব এবং এই মক্তব ধ্বংস করার জন্য তাদের প্রাণ প্রোগ্রাম, আমাদের চিন্তারও অনেক বাহিনী। এই জন্য আমাদেরকে নতুন ভাবে সময়ের প্রয়োজনীয় সমাজের প্রতিটা শ্রেণী 90% মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, এটাই এখন বাস্তবতা। ওখান থেকে আমরা পুরোপুরি ফিরে আনতে পারবো না, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ার সাথে কিন্তু তার ঈমান ইসলামের হেফাজত হয়, এরকম বিকল্প স্বল্প সময়ে দ্বীন শিক্ষা, কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা বিকল্প ব্যবস্থাপনা এটা উম্মতের মধ্যে অব্যাহত রাখা, এটা উলামায়ে উম্মতের বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিম্মাদারি। এই জিম্মাদারি পালনার্থে আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনেক ছাত্র, আমাদের অনেক বন্ধু, আমাদের সহকর্মী আমরা চেষ্টা করছি আফটার স্কুল মাকতাব, স্কুলগামী বাচ্চাদের মক্তব শিক্ষা, কোরআন এবং ইসলাম শিক্ষার চেষ্টা আমরা করে যাচ্ছি। শহর কেন্দ্রিক এই নামে কাজ করা হচ্ছে, গ্রামের মধ্যে খুদ্দামুল কোরআনের মাধ্যমে এরকম ব্যাপক মক্তবের কার্যক্রম, কোরআন এবং ইসলাম শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে করার একটা ফিকির চলছে। বিভিন্ন জনই আমাদের অনেক চিন্তাশীল মুরব্বীরা তারা এই দিকে মনোযোগী হয়েছেন। আমি দারুল আজকার যেহেতু একটি অত্যন্ত পরিকল্পিত এবং সুদূর প্রসারী পরিকল্পনায় পরিচালিত হওয়ার একটা নমুনা এখানে দেখা যায়, সেই হিসেবে এখানে দায়িত্বশীল যারা আছেন এবং এখানে প্রাক্তন ছাত্র ভাইরা যে যেখানে আছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে এই সমাজের এই 90% মুসলমানের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ঈমান ইসলাম হেফাজতের সময় উপযোগী ব্যবস্থাপনা এই বিষয়টাকে সর্বাধিক গুরুত্বের সাথে আপনারা বিবেচনায় নেবেন এবং নিজেদের আরাম আয়েশ এটাকে নিজের জীবনের মূল লক্ষ্য স্থির না করে নিজের দায়িত্ব ঈমান ইসলামের হেফাজত, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে ইসলামের একটা গৌরব এটাকে টিকিয়ে রাখা, এটাকে নিজের জীবনের মূল লক্ষ্য স্থির করবেন। তার জন্য অনেক পরীক্ষা, অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হবে, সেটাকে হাসি মুখে বরণ করার মতো মানসিকতা পোষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। সর্বশেষ মাদ্রাসার দায়িত্বশীল এবং আজকের এই সুন্দর যুগ পূর্তিতে স্টুডেন্ট ইউনিয়নের আয়োজন যারা করেছেন এবং এখানে প্রাক্তন ছাত্র ভাইরা যারা আসছেন, বর্তমান ছাত্র ভাইরা যারা আছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই পরিবারের সাথে তেমন খুব বেশি ঘনিষ্ঠতা ছিল না, আলহামদুলিল্লাহ গত 2 বছর আগে আমি ইংল্যান্ড সফর করেছিলাম। সেই সফরে কাজী আব্দুর রহমান ভাই, কাজী লুৎফুর রহমান ভাই এবং ওনাদের ভগ্নিপতি মুফতি আব্দুল মুনতাকিম সাহেবের সাথে তো অনেক আগে থেকেই বন্ধুত্বপূর্ণ আন্তরিকতাপূর্ণ সম্পর্ক। তো ওনাদের সাথে আবার 2 বছর আগে ইংল্যান্ড সফর থেকে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়েছে, আর সেই সম্পর্কের সুবাদে এই প্রতিষ্ঠানে এই আজকে নিয়ে দ্বিতীয়বার এখানে আসার সুযোগ হলো। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি এবং তারাক্কি কামনা করি এবং সকলকে এখানে যে আলোচনাগুলো হয়েছে সব আলোচনাগুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনাগুলা নিজের জীবনে বাস্তবায়িত করার একটা দৃঢ় সংকল্প সকলের কাছ থেকে প্রত্যাশা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।